পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নাকি বন্ধ হয়ে যাবে। তো সত্যি কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে? তো আমাদের অনেকেই আমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে পয়সা রেখেছি, কেউ এফডি করে রেখেছি, কেউ আবার গোল্ড কিনে রেখেছি। তো সত্যি যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কী করে আমাদের অ্যাকাউন্ট থেকে পয়সাগুলো আমরা রিস্কিউ করবো বা বের করবো? তো আমি একজন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিসি ছিলাম। তো আমি মোটামুটি 100 থেকে 200টার মতো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কেওয়াইসি করেছি। তো অনেকে আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞাসা করেছে যে অ্যাকাউন্টগুলোর কী হবে? তো এই নিয়ে আমি এক ছোট্ট ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি নেপাল 29 চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা আমাকে পাঠানো হয়েছে ফেব্রুয়ারি 1, 2024-এ এবং 10টা 51 PM আমার কিন্তু এখানে আমার জিমেলে কিন্তু ঢুকেছে। তো এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু আমাকে পাঠানো হয়েছে। তো কি বলছে, ডিয়ার কাস্টমার, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই হ্যাজ ইস্যু দ্য ডাইরেক্টিভ রেস্ট্রিকশন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট ফ্রম accepting নিউ ডিপোজিট অ্যান্ড অ্যালোয়িং ক্রেডিট ট্রানজ্যাকশন আফটার February 29, 2022। তো অর্থাৎ কি, রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু বলেছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে কিন্তু নতুন করে আমরা 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পেরে গেলে কিন্তু আমরা কোনো রকম ডিপোজিট বা উইথড্রল কিন্তু নতুনভাবে করতে পারবো না। প্লিজ নোট দ্যাট ইউ উইল নট বি এবল টু ডিপোজিট অর অ্যাড ইউর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট আফটার 29, 2024। অর্থাৎ আমরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পেরে গেলে কিন্তু আর কোনো রকম কিন্তু অ্যাকাউন্ট থেকে কিন্তু পয়সা তো যোগ করতে মানে আমরা অসমর্থ হবো, পারবো নি। There is a no restriction on withdrawal and money from your existing balance even after February 29, 2022। অর্থাৎ যে ব্যালেন্সটা আমার এখন কিন্তু পেটিএম অ্যাকাউন্টে আছে, সেই ব্যালেন্সটা কিন্তু আমরা 2000 তারিখ পেরিয়ে গেলেও কিন্তু আমরা তুলতে পারবো বা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে কোনো ক্যাশব্যাক হয়তো আমরা পেতে পারি না বা রিফান্ড পেতে পারবো না, কিন্তু অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। The directive does not impact your existing balance and your মানি ইজ সেফ উইথ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ এখানে কিন্তু বলছে যে আমার টাকাটা কিন্তু সেফ থাকছে, অর্থাৎ আমার টাকাটা কিন্তু মানে কোনোভাবেই কোনো কিছু হবে না। ফার্দার এনি ফিউচার অ্যাসিস্ট্যান্ট প্লিজ রিচ আউট আস ভায়া 24/7 হেল্প সেকশন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তো এটা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমাকে মেল করেছে। এটা যেহেতু আমার নিজের একটা পেটিএম সেভিংস অ্যাকাউন্ট আছে, তো এটা কিন্তু পেটিএম থেকেই আমাকে অরিজিনালি কিন্তু মেল করা হয়েছে। তো সেভাবে কিন্তু পেটিএম অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেলেও কিন্তু পেটিএমের টাকাটা অর্থাৎ আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এবার পেটিএমের কিছু কমন কোয়েশ্চেন যেটা কদিন ধরে মানে ইউটিউব বা অন্য সোশ্যাল মিডিয়ায় দেখছি ঘোরাঘুরি করছে, আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। তো প্রথম যে কোয়েশ্চেন, যে ইওর পেটিএম অ্যাপ উইল ওয়ার্কিং লাইক অলওয়েজ। অর্থাৎ আমাদের মনে একটা ধারণা ছিল যে পেটিএম যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে পেটিএম অ্যাপটা আমাদের কাজ করবে কিনা। তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু পেটিএম অ্যাপ কিন্তু আমাদের কাজ করবে। Your Paytm app is working. Most of the service offered by the Paytm are partnership in various bank। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা না কাজ করলেও কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে আদার্স ব্যাঙ্ক আমরা ইউজ করতে পারবো, সেটা হতে পারে স্টেট ব্যাঙ্ক আমরা লিঙ্ক করে নেবো কিংবা পাঞ্জাব লিঙ্ক করে নেবো, কিন্তু পেটিএম অ্যাপ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন যেটা আমার মনে হয়, মাই ফাস্ট্যাগ উইল বি স্টপ ওয়ার্কিং। অর্থাৎ ফাস্ট্যাগটা আমার বন্ধ হয়ে যাবে কিনা। তো দেখুন এখানে কি বলেছে, ইউ ক্যান কন্টিনিউ টু ইউজ ইউর এক্সিস্টেন্স ব্যালেন্স অন ইউর পেটিএম payment FASTag. We started our journey for the banking with the others banks last 2 years, which will be now accurate. We are working on effort solutions to ensure seamless customer experience and will keep your update। অর্থাৎ কিন্তু আমরা পেটিএম ফাস্ট্যাগ কিন্তু আমরা চালাতে পারবো, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে না চালাতে পারলেও কিন্তু আমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা দিয়ে কিন্তু আমরা পেটিএম ফাস্ট্যাগ কিন্তু আমরা চালাতে পারবো। তারপরে যেটা আমরা বলবো যে আমাদের পজ মেশিন সংক্রান্ত একটা কোশ্চেন্স আছে। উইল মাই পজ মেশিন অর সাউন্ড বক্স ইজ নট ওয়ার্ক। অর্থাৎ আমরা যে পজ মেশিনগুলো ব্যবহার করি দোকানে বা বিভিন্ন শপে, আমরা দোকানে দেখেছি বা ছোটোখাটো দোকান বা সেলুন দোকান বা কাপড় দোকান, তো সেখানে পেটিএমের পজ মেশিন আমরা দেখেছি। তো সেই পজ মেশিনগুলো কাজ করবে কিনা। তো আওয়ার মার্চেন্ট পেমেন্ট সার্ভিস আর নট ইম্প্যাক্ট আওয়ার অফলাইন পেমেন্ট নেটওয়ার্ক offering like Paytm QR, Paytm Soundbox, Paytm card machine will continue as usual when we are onboard a new offline merchant will as। অর্থাৎ বলছে পেটিএম কিউআরও কিন্তু আমরা পয়সা নিতে পারবো এবং পেটিএম সাউন্ড বক্সের মাধ্যমেও কিন্তু আমরা পয়সা নিতে পারবো, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আর নেক্সট একটা যেটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করছি, মাই এনসিএমসি কার্ড উইল স্টপ ওয়ার্কিং। অর্থাৎ পেটিএম থেকে যে আমাদের এনসিএমসি যে কার্ডটা দিয়েছে, সেই কার্ডটা কি আমাদের বন্ধ হয়ে যাবে। ইউ ক্যান নাও, কার্ডটা কিন্তু বন্ধ হবে না, বাট কিছু নিয়ম কিন্তু এখানে লাগু হয়েছে। ইউ ক্যান নাও কন্টিনিউ টু ইউজ ইউর এক্সিস্টেন্স ব্যালেন্স অন ইউর পেটিএম এনসিএমসি কার্ড। নাও started our journey for the working with the other bank over the last 2 years, which will now
accurate. We are working on effort solutions to ensure seamless customer experience. Will keep our update. অর্থাৎ আমরা কিন্তু বললাম যে পেটিএম নতুন করে ডিপোজিট না দিলেও কিন্তু আমাদের যে এক্সিস্টেন্স ব্যালেন্স আছে, অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যে টাকাটা আমাদের আছে, সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা কার্ডটা কিন্তু চালু রাখতে পারবো। কিন্তু নতুন করে কিন্তু আমরা পেটিএম থেকে কোনো রকম পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু আমরা টাকা জমা করতেও পারবো না আর তুলতেও পারবো না। আর যেহেতু টাকা জমা করতে পারছি না, সেক্ষেত্রে কোনো ক্যাশব্যাকও হয়তো আমরা পাবো না, বা রিফান্ডের সমস্যা হলেও কিন্তু হয়তো সলিউশন কিন্তু আমরা পাবো না। আরেকটা যেটা বিষয়, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। তো আমরা অনেকেই পেটিএম থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করছি। তো আমাদের পেটিএম মিউচুয়াল ফান্ডের টাকাটা তাহলে আমাদের এখন সেফ থাকবে না, সেটাও আমাদের অসুবিধার মধ্যে পড়ে যাব। তো ইউর ইনভেস্টমেন্ট উইথ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর সেফ। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে কিন্তু আমরা যে মিউচুয়াল ফান্ডটা করছি সেটা কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। উই অ্যাসিউর দ্যাট দ্য রিসেন্ট আরবিআই ডাইরেক্টিভস অন আওয়ার অ্যাসোসিয়েট ব্যাঙ্ক ডাজ নট এফেক্ট পেটিএম মানি operation or your investment mutual fund or NPS পেটিএম মানি লিমিটেড অ্যাজ এ সেবি রেগুলেটেড এন্টিটি ফুল কমপ্লেন। অর্থাৎ এখান থেকে কিন্তু পেটিএম মিউচুয়াল ফান্ডে সেরকম খুব একটা অসুবিধা হবে না। তো যেটা মেন বুঝতে পারছি যে নতুন করে কিন্তু কোনো রকম ডিপোজিট আর উইথড্রল কিন্তু আপনি করতে পারবেন না। নেক্সট একটা কোয়েশ্চেন আপনাকে আমি শেয়ার করছি, যে দেখুন এখানে দিয়ে আছে, অ্যালার্টে কী দিয়েছে আমাদের পেমেন্ট ব্যাঙ্ক থেকে, যে फास्टैग एनसीएमसी कार्ड का एग्जिस्टिंग बैलेंस आप यूज़ कर सकते हो। ऑफलाइन मर्चेंट पॉस डिवाइस और क्यूआर मशीन साउंड बॉक्स की सुविधा पहले की तरह जारी रहेगी। বাট কিছু কিছুতে আমরা একটু সমস্যা দেখতে পারি, যেমন কি লোন অ্যাপ্লিকেশন, ইন্স্যুরেন্স আর ফাস্ট্যাগ, মিউচুয়াল ফান্ড, এগুলোর ক্ষেত্রে কিন্তু পেটিএমের কিন্তু একটু অসুবিধা হবে। তো পেটিএম একটা বিরাট বড় একটা কাস্টমার বেস করে রেখেছে, অবশ্যই কিন্তু পেটিএম এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছে। লাস্ট আপনাকে একটা টুইক আমি দেখাবো। আরেকটা বিষয়, আমরা অনেকেই কিন্তু পেটিএমে কিন্তু গোল্ড ইনভেস্টমেন্ট করেছি। তো আমাদের সেই গোল্ড বা পেটিএম গোল্ড এখন আমাদের ক্ষেত্রে সেটা রাখা উচিত না উচিত নয়। তো ইওর পেটিএম গোল্ড ইনভেস্টমেন্ট আর কমপ্লিটলি সেফ, প্রোটেক্টেড উইথ দ্য এমএমটিসি পিএমপি। ইউ ক্যান কন্টিনিউ টু বাই অন দ্য অ্যাপ। তো আপনি বুঝতেই পারছেন, অর্থাৎ পেটিএম কিন্তু বন্ধ হয়ে গেলেও কিন্তু পেটিএমের যে আমাদের গোল্ড আছে, সেই গোল্ড কিন্তু আমরা বিক্রি করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু পেটিএমের কেউ বিজয় শেখর শর্মা একটা টুইট করেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। টু দ্য এভরি পেটিএমার আওয়ার ফেভারিট অ্যাপ উইল ওয়ার্কিং, উই উইল কেপ দ্য বিয়ং দ্য 29 ফেব্রুয়ারি অ্যাজ ইউজুয়াল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে 29-এর পরে কিন্তু এটা কিন্তু তারা অবশ্যই অ্যাজ ইউজুয়াল করে দেবে। তো আপনাকে আমি স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। আমি আর বলছি নি, আমি আমার কিছু পার্সোনাল আপনাকে ট্রিক্স বলছি। যদি পেটিএম আপনি ব্যবহার করছেন, দেখুন যেহেতু পেটিএমটা বন্ধ হয়ে যাবে বলছে, তো আপনি আপনার যদি বেশি টাকা আপনার অ্যাকাউন্টে থাকে, তো আপনি কিন্তু আস্তে আস্তে আপনার অন্য ব্যাংকে আপনি কনভার্ট করে